আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ট্রেডার ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া এবং কামনাই আপনাদের জন্য করি। আজকে ভিডিওর থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকে কোন টপিকে আলোচনা করা হবে। তবে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারেন তাহলে এখানে অনেক কিছু শিখতে পারবেন। সুতরাং আমি বাইনারি ট্রেডিং এর কমিউনিটিটা চেঞ্জ করে ফেলবো, কারণ ডিসিপ্লিন ট্রেডার সবসময় ডিসিপ্লিন নিয়েই চলে। কারণ ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং এ কখনোই প্রফিট করা সম্ভব না, কখনোই না। যদিও বাইনারি ট্রেডিং এটা আসলে মূল রিয়েল ট্রেডিং এর একটি কনভার্ট ভার্সন, আসলে এটা মূলত ট্রেডিং হিসাবে আমরা কখনোই বিবেচনা করতে পারবো না। যেহেতু এখানে রিয়েল মার্কেট আছে তাই আমরা এখানে ট্রেড করে থাকি। এই জন্য যেহেতু বাংলাদেশের 95% মানুষ বাইনারি ট্রেডিং করে এবং বাইনারি ট্রেডিং করে তারা অসংখ্য লস করতেছে, এত পরিমাণ লস করতেছে যে তারা অনেক ডিপ্রেশনে চলে যেতেছে। এই জন্য চাইছি যে বাইনারি ট্রেডিং আসলে কীভাবে প্রফিট করা যায়, কোন সিস্টেম প্রফিট করতে পারবেন, কোন মানি ম্যানেজমেন্ট, কোন ডিসিপ্লিন, কোন রুলস মানে আপনি প্রফিট করতে পারবেন, এই বিষয়গুলো আমি বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। তো এই বিষয়গুলো আমি ধাপে ধাপে আলোচনা করব। আজকের ভিডিওটা আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন আমাদের লস হয়, কী কারণে আমাদের ট্রেডগুলো লস হয়। সুতরাং আমার সাথে থাকবেন। আমি বাইনারি কমিউনিটিটা এত সুন্দর করব, এই বাইনারি ট্রেডিংয়ের কমিউনিটিটা এত সুন্দর করবো যে আপনারা এখানে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। আমি কখনোই বলবো না যে আপনারা এখান থেকে এসে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, আমি কখনোই এই মিথ্যা আশ্বাস দেবো না। তবে আমি কিছু রুলস বলবো, কিছু নিয়ম বলবো, কিছু ডিসিপ্লিন বলবো, কিছু স্ট্র্যাটেজি দিব আপনাদেরকে, কিছু নিয়ম বলবো। এই নিয়মগুলো যদি আপনি মানেন, আমি কথা দিতে পারি বাইনারি ট্রেডিং আপনি হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। সুতরাং এই নিয়ম মেনে আপনি ফরেক্সে করতে পারবেন, এই নিয়ম মেনে আপনি স্টক করতে পারবেন, রিয়েল স্টক, রিয়েল ট্রেডিং করতে পারবেন। সব মানে যেটা রিয়েল ট্রেডিং, স্টক ট্রেডিং, ইনভেস্টিং ট্রেডিং, সেটা আপনি করতে পারবেন। তো যেহেতু এখানে 90% বাংলাদেশে 90% বাইনারি ট্রেডিং করে এবং ইনভেস্টিং করতে আমাদের অনেক হিউজ পরিমাণ টাকা লাগবে এবং ফরেক্স করতে লাগলেও আমাদের মোটামুটি একটা ব্যালেন্সের প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে বাইনারি ট্রেডিং যেহেতু আমরা করবো, ছাড়তে পারবো না, যেহেতু বাইনারি ট্রেডিং আমরা আসক্ত, এই কারণে আমি আপনাদের জন্য বাইনারি ট্রেডিংয়ের মানে এমন একটি জিনিস নিয়ে আসবো যে জিনিসগুলো আপনি প্রতিনিয়ত যদি আপনি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি এখানে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আমি বাইনারি ট্রেডিংয়ে আমি 10 বছরের বেশি আছি, 10 বছরের বেশি এই বাইনারি ট্রেডিং জগতে আছি। আমি এত পরিমাণ মার্কেট রিসার্চ করছি, এত পরিমাণ গবেষণা করছি যে কীভাবে প্রফিট করা যায়, কেন লস হয়, কোন কারণে আমাদের ব্যালেন্স খালি হয়, কীভাবে আমাদের ইমোশন কন্ট্রোল করা যায়, কেন আমাদের লস হয়ে যাচ্ছে, আসলে মূল বিষয়টা কী। আমি মার্কেটে এত পরিমাণ সময় দিয়েছি, সময় দিতে আমার সব কিছু এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে শেয়ার করবো যে আসলে কীভাবে প্রফিট ধরে রাখবেন, কীভাবে প্রফিট করবেন, কোন মানি ম্যানেজমেন্ট করবেন, কোনটা করবেন না, কত ডিপোজিট করবেন, কত ডিপোজিট করবেন না, এগুলো আমি ধারাবাহিকভাবে সব কিছু বলবো। তবে আজকে আমি যে বিষয়ে আলোচনা করব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কেন আমাদের ট্রেডগুলো প্রফিট হচ্ছে না বা কেন আমাদের ট্রেডগুলো লস হচ্ছে। কারণ আমাদের ট্রেডগুলো যদি প্রফিট নাই হয় বা আমাদের ট্রেডগুলো যদি বেশিরভাগই লস হয় তাহলে কিন্তু আমাদের এখানে ইমোশন ধরে যাবে, আমাদের এখানে মানে আমরা প্রফিট করতে পারবো না। কারণ আমাদের যদি মার্কেটিং করে যে আমরা প্রফিট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের নলেজ হলো না। কারণ এখানে যদি গ্যাম্বলিং করি, আমি যদি এখানে গ্যাম্বলিং করে আমি ট্রেড করি তাহলে সেই ট্রেডের কোনো লজিক নেই, সেই ট্রেডের কোনো মানে নেই। কিন্তু আমি যদি প্রত্যেকটা ট্রেড আমি লজিক অনুযায়ী আমি ট্রেড নেই এবং নিয়ম অনুযায়ী ট্রেড নেই তাহলে আমার উইনিং রেশিও আমার অন্তত 80%-এর বেশি আমার উইনিং রেশিও থাকবে, শুধু আমি যদি কয়েকটা নিয়ম মেনে চলি। সুতরাং বাইনারি ট্রেডিংয়ের প্রফিট করা খুবই সহজ, খুবই সহজ। বাইনারি ট্রেডিংয়ের প্রফিট করা খুবই সহজ, খালি কিছু নিয়ম মানলে, কিছু স্ট্র্যাটেজি মানলে, কিছু স্ট্র্যাটেজি যদি আপনি মানেন, বেসিক কিছু স্ট্র্যাটেজি যদি আপনি মানেন তাহলে এখানে আপনি হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। কিন্তু সেই জিনিসটা আপনার মানতে হবে। আপনি যদি গ্যাম্বলিং করেন তাহলে আপনার জন্য ভিডিও না। যদি আপনি রুলস মেনে চলেন, আপনি যদি একজন ডিসিপ্লিন ট্রেডার হন, আপনি যদি একজন আদর্শবান ট্রেডার হন তাহলে আপনার জন্য এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট। তো আসুন আমরা সবাই দেখি যে কেন আমাদের ট্রেডগুলো লস হচ্ছে। আমরা আসলে ট্রেড লস হওয়ার বিশেষ কিছু কারণ আছে। আমরা যখন এরকম এই চার্টগুলো যখন আমাদের ওপেন হয়, আমি ইউরো জেবিবি মার্কেটটা আমি ওপেন করছি, যেহেতু আমার ইউরো জেবিবি মার্কেটটা সবচেয়ে প্রিয় মার্কেট। ইউরো জেবিবি মার্কেটটা আমার সবচেয়ে প্রিয়, ইউরো জেবিবি এবং ইউরো জেপিওয়াই মার্কেট, এই দুইটা মার্কেট সম্পর্কে আমি বহুত গবেষণা করছি যে আসলে মার্কেটটা কীভাবে চলে। তো যাই হোক, ইউরো জিবি মার্কেটটা আমার সবচেয়ে প্রিয় মার্কেটটা। আমি এই চার্টটা ওপেন করেছি, এই চার্টটা দেখেন। আপনারা যখন ট্রেডিং করতে আসবেন, যখন আপনারা ট্রেড নেবেন, যখন মার্কেট ওপেন করবেন, আপনারা কখনই মার্কেটে আসার সঙ্গে সঙ্গে ট্রেড নেবেন না। আপনারা মার্কেটে আসার পর মার্কেটটা দেখবেন যে মার্কেটটা আসলে কীভাবে চলতেছে, মার্কেটটা আসলে কি আপ ট্রেন্ড না মার্কেটটা ডাউন ট্রেন্ড। আগে মার্কেটটা আইডেন্টিফাই করবেন যে মার্কেটটা আসলে কি আপ ট্রেন্ড না মার্কেটে ডাউন ট্রেন্ড। আপনি এই দুইটা জিনিস আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মার্কেটের ট্রেড আইডেন্টিফাই করা। মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনি মার্কেটের ট্রেন্ডগুলো আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে এই মার্কেটে কিন্তু আপনি মানে প্রফিট উইনিং রেশিও কিন্তু আপনার বেশি হবে না, মানে উইনিং রেশিও আপনার খুব কমে যাবে। আপনি যদি মার্কেটের ট্রেন্ডগুলো সঠিকভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার উইনিং রেশিও অনেক বেশি পরিমাণ হবে। এখন ট্রেন্ড তো দুই প্রকার, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ট্রেন্ড দুই প্রকার, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। কিন্তু মার্কেট কত প্রকার? মার্কেট অনেক প্রকার আছে, অনেক প্রকার আছে, আপনাকে বলে শেষ করতে পারবে না। তো সাইডওয়েজ মার্কেট একটা আছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর একটা আছে সাইডওয়েজ মার্কেট। এই মূলত 3 প্রকার মার্কেট, এটা বেসিক। আমরা কয় প্রকার জানলাম? প্রথমে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট। মার্কেট কিন্তু এই 3টা ভাবে চলে, 3টা ভাবে কিন্তু মার্কেট
তার গতি চলতে থাকে। কিন্তু এখানে একটা বিষয় আছে, ট্রেন আমরা যখন আইডেন্টিফাই করব, এই বিষয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের থাকবে। আপনারা তো বাইনারি ট্রেডিং করবেন, তো ট্রেন কত প্রকার? ট্রেন দুই প্রকার, একটা আপ ট্রেন, একটা ডাউন ট্রেন। হয় মার্কেট আপে যাবে, না হলে মার্কেট ডাউনে যাবে। তাহলে ট্রেন দুই প্রকার, আপ ট্রেন, ডাউন ট্রেন। হয় মার্কেট উপরে যাবে, না মার্কেট নিচে যাবে। এই দুইটাই তো মার্কেটের মানে খেলা। হয় মার্কেট উপরে যাবে, না নিচে যাবে। উপরে গেলে প্রফিট, নিচে গেলে লস। যদি বাই নেই উপরে গেলে প্রফিট, যদি সেল নেই নিচে গেলে সেলে গেলে প্রফিট। ক্লিয়ার কথা। এখন আমরা এখানে মূল বিষয় যেটা আলোচনা করবো, আমরা করতেছি বাইনারি ট্রেডিং। এখন বাইনারি ট্রেডিং করার জন্য আমাদের কোন ট্রেন লাগবে, বাইনারি ট্রেডিং করার জন্য কোন ট্রেনগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যেন ফরেক্সের ভাষায় যান, ফরেক্সের ভাষায় যদি আপনি ট্রেড করেন, ফরেক্সের ভাষায় ট্রেড করলে সেখানে ট্রেড আইডেন্টিফাই করা সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সেখানে আপ ট্রেন, ডাউন ট্রেন, এই সমস্ত ট্রেনগুলো আপনি আইডেন্টিফাই করবেন। এখন বাইনারি যেহেতু আমরা 1 মিনিটে ক্যান্ডেল করি, ম্যাক্সিমাম 90% ট্রেডার 1 মিনিটে ট্রেড করে। 1 মিনিটের ট্রেড যদি আমরা করে থাকি, তাহলে আমাদের এত বড় বড় ট্রেন যদি আমরা আইডেন্টিফাই করে থাকি, আমি করবোই 1 মিনিটের ট্রেড, তাহলে আমি যদি এখন বড় বড় ট্রেনগুলো আইডেন্টিফাই করি, তাহলে আমার এই ট্রেন আমাদের কোনো কাজে লাগবে না। ট্রেন আবার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মেজর ট্রেন, একটা হচ্ছে মাইনর ট্রেন। ট্রেন দুই প্রকার, একটা মেজর ট্রেন, একটা মাইনর ট্রেন। মেজর ট্রেন যেটা অনেক হিউজ পরিমাণ লং টাইম যেটা মানে যদি আপ ট্রেনে চলে, সেটাকে বলা হয় মেজর ট্রেন। আর যদি কোনো একটা ট্রেন সাময়িকভাবে কিছু অল্প সময় ট্রেন চালু করে, সেটাকে বলা হয় মাইনর ট্রেন, অর্থাৎ ছোট ট্রেন। এই মেজর ট্রেন এবং মাইনর ট্রেন, এই বিষয়গুলো আমি বিস্তারিত পরে কোনো ভিডিওতে বলবো। তবে এটা খেয়াল রাখেন, ট্রেন মূলত দুই প্রকার, একটা মেজর ট্রেন, একটা মাইনর ট্রেন। এখন যেহেতু আমরা বাইনারিতে 1 মিনিটে ট্রেড করবো, যেহেতু বাইনারিতে আমরা 1 মিনিটে ক্যান্ডেল ট্রেড করি, তাহলে আমাদের যদি মেজর ট্রেনগুলো যদি আমরা আইডেন্টিফাই করি, এই বড় বড় মেজর ট্রেনগুলো যদি আমরা আইডেন্টিফাই করে থাকি, তাহলে আমাদের এখানে উইনিং রেশিও কতটা হবে, এটা আপনাদের বিবেকে বলেন। আমরা যদি এই মার্কেটটা, এটা একটা আপট্রেন্ড মার্কেটটা আমি কিছু একটা অংশ এখান থেকে স্ক্রিনশট দিছি, এটা একটা আপট্রেন্ড মার্কেট। এখন দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা একটা মেজর ট্রেন, এখান থেকে মার্কেটটা একটা মেজর ট্রেন আপট্রেন্ড। আমি মার্কেটে একটু ড্র করে আমি আপনাদের দেখাই, আপনারা বুঝতে পারবেন। মার্কেটে একটু মার্ক করে দেখাই, আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি আসলে। ভিডিওগুলো আসলে এগুলো পেড কোর্সও মানুষ অনেক সময় দেয় না। যারা পেড কোর্স করায় তারাও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ কথা তারা কখনো বলে না, কারণ তারা জানেই না। তারা আসলে সবাই ছিল ফ্রিল্যান্সিং, সবাই ছিল নানান কর্মজীবী, সেখান থেকে তারা ট্রেডার হয়ে গেছে। আসলে বাইনারি ট্রেডিং খুব সহজ, মানে প্রফিট করা, কন্টিনিউ করা সবচেয়ে মানে আপনার ইম্পর্টেন্ট বা সবচেয়ে কঠিন, খুবই কঠিন প্রফিটটা ধরে রাখা। তো যাই হোক, আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, কারণ উইনিং রেশিও যদি আমাদের ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা প্রফিটেবল থাকতে পারবো না। উইনিং রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা ডিসিপ্লিন দিকে আসবো, আরও বিস্তারিত অনেক ভালো ভালো ভিডিও আসবে, যেগুলো যদি আপনি নিয়ম মেনে চলেন, আপনি বাইনারিতে কখনোই লসে থাকবেন না। কারণ ডিসিপ্লিন ট্রেডার এমন কিছু মানি ম্যানেজমেন্ট নিয়ে আসবে, যেটা আপনার মানে কল্পনাও আপনি ভাবতে পারবেন না, যে আসলে এত সুন্দর জিনিসগুলো আগে কেন জানলাম না। যখন আমি $10,000-20,000 লস করছি, অথবা আমার 5 লাখ 10 লাখ টাকা লস হয়ে গেছে, এরপরে আমি মানে জিনিসগুলো জানতে পারলাম। যদি আগে জানতাম, তাহলে আমি এত বড় লসের থেকে আমি বাঁচতাম। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা হেল্পফুল হবে, এবং খুবই একটি মানে আপনার কী বলবো, মনে হচ্ছে আপনার ট্রেডিং জার্নিটা অনেকটাই আপনার মানে শর্ট হয়ে যাবে, যে আমি কী জিনিস দিচ্ছি আপনারা জানেন না, এমন গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছি। তো যাই হোক, আমি কথা বলবো না, আসলে অনেক কথা বলতে হয়। তারপরেও আসলে যেহেতু আপনাদেরকে এই শর্ট সময়ে আসলে বাইনারি ট্রেডিং মানে কতটুকু শেখাতে পারবেন জানি না, তবে আমি মূল বিষয়গুলো আমি আপনাদের শেখাবো। আপনারা কখনো অবহেলা করবেন না, ভিডিওটা কখনো অবহেলা করবেন না। এগুলো কিন্তু বাইনারি ট্রেডিংয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সুতরাং বাইনারি ট্রেডিং যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই আমার কাছে আসতে হবে। আর ডিসিপ্লিন ট্রেডার বাইনারি ট্রেডিংয়ে 10 বছর অনেক গবেষণা করছি, এত পরিমাণ গবেষণা করছি, যে আসলে বাইনারি ট্রেডিং থেকে আপনার প্রফিট অবশ্যই করবেন। আমার কাছে আছে ডিসিপ্লিন, হার্ড মানি ম্যানেজমেন্ট, হার্ড রুলস এবং হার্ড কিছু স্ট্র্যাটেজি, প্রফিটের কিছু কৌশল, যেই কৌশলগুলো আপনি অবলম্বন করলে আপনাকে প্রফিট দিতে মার্কেট বাধ্য। সুতরাং মার্কেটের ম্যানিপুলেশন, মার্কেটের ট্র্যাপ, সব বিষয় কিন্তু আমি আলোচনা ইতিপূর্বে ভিডিওতে করেছি। সুতরাং আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউভাবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন, শুধু শিখতে পারবেন না, আপনি প্রফিটেবল থাকতে পারবেন। তো যাই হোক, আমরা যেহেতু বাইনারি ট্রেডিংয়ে আমরা 1 মিনিটে ট্রেড করি, বেশিরভাগই 1 মিনিটের ক্যান্ডেল আমরা ট্রেড করি, তাহলে আমাদের এখানে বড় মেজর যে ট্রেনগুলো আছে, এই ট্রেনগুলো আমাদের ধরার কোনো প্রয়োজন নাই। আমি যদি এখন এত বড় ট্রেড আইডেন্টিফাই করা, এত বড় মেজর একটা ট্রেন আমি আইডেন্টিফাই করি, যে আমি একটা 1 মিনিটের ট্রেড নেই, আমার সেই ট্রেডটাতে প্রফিট নাও হতে পারে, সেখানে এরকম একটা রেড ক্যান্ডেল আসতে পারে, একটা বা দুটা। আমার ট্রেন তো এখান থেকে আমার ট্রেন কিন্তু কিন্তু 1টা 2টা 3টা গ্রিন ক্যান্ডেল আসার কারণে কিন্তু আমার এখানে 2-3টা ক্যান্ডেল লস হয়ে যেতে পারে। সুতরাং আমি এখানে অনেক বড় একটা ক্ষতির মুখে থাকতে পারি। কিন্তু দেখেন, ট্রেন কিন্তু তাহলে আমাকে এখানে ছোট মেজর ট্রেনগুলো, ছোট লেভেলগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে, ছোট মেজর ট্রেনগুলো। দেখেন, আমি এখানে মার্কেটটা আপনাদেরকে একটু ড্র করে আমি আরও ভালো করে স্পষ্ট করে বুঝাই। দেখেন, সিম্পল অ্যানালাইসিস, খুব কঠিন কিছু না, সিম্পল একটা অ্যানালাইসিস। একটা বাইনারি ট্রেডিং খুবই সহজ। আপনি যদি একটু শিখতে পারেন, একটু খালি আপনার মাথায় যদি থাকে, আপনি মানে এখানে
প্রফিট করতে আপনি মনেই চাইবে, মানে মানে প্রত্যেকটা ক্যান্ডেল আপনার প্রফিট হবে, প্রত্যেকটা ক্যান্ডেলে প্রফিট হবে। মনে হবে যে আমি কেন আগে জানলাম না, এত স্ট্র্যাটেজি, এত সাইকোলজি, এত প্রাইস অ্যাকশন, এত ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, হ্যান ত্যান সব কিছু নানান কিছু মাথায় ঢুকে আপনি কোনোটাই প্রফিট হচ্ছে না। কিন্তু আমি একটা বলবো স্যাম্পল অ্যানালাইসিস, যেটাকে সাধারণ দেখেন মার্কেটটা আমি প্রথমেই বলছি যে আমাকে এত বড় মেজর ট্রেন্ড ধরা লাগবে না, আমি শুধু ধরবো কোন ট্রেন্ডগুলো ছোটো ছোটো মাইনর ট্রেন্ডগুলো। এখানে মাইনর ট্রেন্ড বলতে ওরকম মাইনর ট্রেন্ড নাই, তবে এই ছোটো ছোটো লেভেলগুলো আমি আপনাদের বোঝাবো। এখানে দেখেন এই উইক থেকে আমরা একটা লেভেল টানবো, সরি আমার একটু আসলে এবার ড্র করতে মানে অসুবিধা হচ্ছে। এখান থেকে আমরা ছোটো ছোটো একটা লেভেল ড্র করব, ছোটো ছোটো। একটা কথা খেয়াল রাখেন, মাইনর ট্রেন্ড এবং মেজর ট্রেন্ড যেটাই হোক না কেন, আপনি কিন্তু সবসময় ট্রেন্ডটাকে মেজরই ধরতে হবে। আপনি যখন ট্রেন্ড নেবেন, তখন আপনার ট্রেন্ডটা কিন্তু মেজর ট্রেন্ডটাকে আপনাকে আইডেন্টিফাই করে রাখতে হবে মনে মনে, যে আমার মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড, আমি ওই দিকেই ট্রেড নিব। কিন্তু ওই দিকে যে ট্রেড নিব, ওই দিকে যে আমি ট্রেডটা এক্সিকিউট করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ছোট মাইনর ট্রেন্ড পুল ব্রেক থেকে আমাকে ট্রেড নিতে হবে, এটাই বুঝাই। দেখেন এখানে কিন্তু একটা মার্কেট হিউজ পরিমাণে আপ ট্রেন্ড মার্কেট, কিন্তু এখানে মার্কেটের লেভেল তৈরি করছে। তো মার্কেট যেহেতু এখানে লেভেল তৈরি করছে, উইকস আছে, তার মানে কি এইখানে বায়ার্সের একটা প্রেশার আছে। বায়ার্সের কি এখানে প্রেশার, মানে এটা সাপোর্ট ক্রিয়েট করছে মার্কেট, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। তার মানে এই সাপোর্টটা কিন্তু খুব ভ্যালিড একটা সাপোর্টটা খুব একটা ভ্যালিড সাপোর্ট। সুতরাং মার্কেট যদি কোনো সময় এইখানে আবার আসে, এইখানে যদি মার্কেটটা কোনো সময় আবার আসে, এই মার্কেটটা কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এটা তো আমার ফরেক্সের জন্য কাজে লাগবে, ফরেক্সের জন্য এখানে আমার একটা বড় মুভ ধরার জন্য আমার কাজে লাগবে। এখন আমি বাইনারিতে 1 মিনিটে ট্রেড করবো, এটা আপনি তো কখনোই এতক্ষণ পর্যন্ত আপনি কখনোই ওয়েট করবেন না যে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, ট্রেন তো আমার আপ, তো আমি যদি ট্রেড নিই তো আবার এখানে আসবে কখন এখানে ট্রেড নেবো, এতক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করতে পারবেন না। কারণ বাইনারিতে সবসময় আমরা যারা ট্রেড করে থাকি তারা কিন্তু এত ওয়েট করতে পারেন, তারা আসে দুটা 4টা 5টা ক্যান্ডেল দেখে একটা ট্রেড নিয়ে ধামধুম এটাই করে। এটা আসলে বাইনারিতে কেউ কন্ট্রোল করতে পারবে না, যতই আপনাদেরকে বুঝাই যে এই লেভেলে আসে ট্রেড নেন, ওই লেভেলে ট্রেড নেন, আপনারা কিন্তু নেবেন না। কারণ আপনি আসবেন 2-1টা ক্যান্ডেল থেকে ট্রেড নেবেন, হয় লস প্রফিট নিয়ে মার্কেটে বের হয়ে যাবেন, অথবা ব্যালেন্স জিরো করে বের হয়ে যাবেন। তো আমি এই জন্যই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মানে এই জন্যই আপনাদের যেহেতু মার্কেটে আসলেই ট্রেড নিতে মন চায়, মার্কেটে আসলে আপনাকে ট্রেড এক্সিকিউট করতে মনে চায়, তাহলে আপনাকে কী করতে হবে, আপনি প্রথমে মনে মনে মেজর ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। মেজর ট্রেন্ড যখন আপনার আইডেন্টিফাই করা হয়ে যাবে, মেজর ট্রেন্ড যখন আপনার আইডেন্টিফাই হয়ে যাবে, তখন আপনি কী করবেন, ছোটো ছোটো এই লেভেলগুলো আপনি মানে দেখবেন, ছোটো ছোটো এই লেভেলগুলো আছে, এই লেভেলগুলো আপনি মনে মনে ড্র করে রাখবেন। ড্র করে রাখার পরে যখনই মার্কেট এইখানে রিজেকশন দেবে, অর্থাৎ আমার থিঙ্কিং হচ্ছে আমি আপে যাব, আমার ট্রেন্ড আপ, সুতরাং আমি ট্রেন্ড নিলে আপেই যাবো। তার এইখানে হিউজ রিজেকশন আছে, মানে এই রিজেকশনটা একটা ভ্যালিড রিজেকশন। এই রিজেকশন যখনই মার্কেট এইখানে ক্যান্ডেল আসবে, তখন এখান থেকে আপে ট্রেড নেবেন। দেখেন যদি এখানে আপনারা ট্রেড নিতেন, এখানে কিন্তু একটা সেফটি মার্জিন নিয়ে ট্রেড নিলে আপনি এখানে প্রফিট থাকতেন। আবার আপনি কী করবেন, এইখানে একটা রিজেকশন আছে, আপনি দেখতেছেন যে এখানে রিজেকশন আছে, তার মানে এখানে হিউজ পরিমাণ বায়ার্স আছে। আপনি একটু ভালো করে খেয়াল করেন, আমি আপনাকে আবার বুঝাই, এইখানে রিজেকশন আছে, মানে এটা একটা সাপোর্ট, এই সাপোর্টের মার্কেট ট্রেন্ড আপ, তার মানে ট্রেন্ড আপ, যেহেতু ট্রেন্ড আপ, তার মানে এখানে আরও পরিমাণ আমাদের একটু এখানে আমাদের শিওর যে এখানে ট্রেড যখন আসবে, এখানে যখন ক্যান্ডেল আসবে, তখন মার্কেটটা কিন্তু এখানে রিজেকশন দিয়ে কিন্তু মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তখন আপনি কী করবেন, যখন এখানে আসবে এই রিজেকশন দেখছেন, এখানে যখন মার্কেট আসবে, ক্যান্ডেল যখন এখানে আসবে, আপনার আপে ট্রেড নেবেন। তার মানে সেফটি মার্জিন হলেও আপনার কি প্রফিট থেকে যাবে, সেফটি মার্জিন হলেও আপনার প্রফিট হবে, এই ক্যান্ডেলগুলো সেফটি মার্জিন হলেও আপনার প্রফিট হবে। দেখেন এখানে আবার কী করলেন, এই যে বায়ার্সের ক্যান্ডেল, এখানে রিজেকশন, আপনি এখান থেকে সেফটি মার্জিন নেন, এখানে তো প্রফিট হবে। কিন্তু সেটাও যদি করতে না চান, তাহলে আপনাকে ট্রেন্ডের দিকে যে টার্গেটিং ট্রেড করতে হবে, ট্রেন্ডের দিকে গিয়ে আপনাকে টার্গেটিং ট্রেড করতে হবে। এটা হচ্ছে আমাদের ছোটো ছোটো মিনি সাপোর্ট, এই সাপোর্ট থেকে রিজেকশন দেখে আপনি ট্রেড নেবেন, কোন দিকে আপের দিকে ট্রেড নেবেন, মার্কেট যেদিকে চায় সেদিকে ট্রেড নেবেন, নট ডাউনে। কারণ এদিকে ট্রেড নিলে আপনার উইনিং রেশিও অনেক কম হয়ে যায়, আর যদি আপনি আপের দিকে ট্রেড নেন, তাহলে আপনার উইনিং রেশিওগুলো কি অনেক বেশি পরিমাণ হবে। তো এই যে রিজেকশনগুলো আছে, রিজেকশন দেখে আপনার আপের দিকে ট্রেড নেবেন, তাহলে আপনার প্রফিট হবে। সুতরাং এইভাবে কিন্তু বাইনারি ট্রেডিং চলে। এখন আমি যেই চার্টটা দেখাবো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট চার্ট। এই চার্টটা দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এখানে মার্কেটটা কীভাবে চলতেছে আপনি একটু খেয়াল করেন, মার্কেটটা কিন্তু এখানে হিউজ পরিমাণ আপে গেছে। একটা মার্কেট যখন হিউজ পরিমাণ বাই হয়, এত পরিমাণ বাই হওয়ার পরে এই মার্কেটটা এরপরে আবার বাই হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাদের ট্রেডগুলো কেন প্রফিট হয় না, আপনারা মার্কেটের এই টার্গেটটা আপনারা বুঝতে পারেন না, যে মার্কেটটা আসলে কত পর্যন্ত যাবে এবং কত পর্যন্ত তার টার্গেট, এই টার্গেটগুলো আপনারা বুঝতে পারেন না। সুতরাং এই জন্য আমাদের উইনিং ট্রেড বাড়ানোর জন্য আমাদের কী করতে হবে, আমাদের টার্গেটিং ট্রেড করতে হবে।
টার্গেটিং ট্রেডগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের উইনিং হবে। আচ্ছা আমি একটা জিনিস স্যাম্পল বোঝাই, এই মার্কেটে এখান থেকে হিউজ পরিমাণে আপে গেছে। এখন যদি একটা সাধারণ নলেজ বলি, এখান থেকে যদি আপনি বাই করেন, অর্থাৎ এখান থেকে যদি আপনি বাই করেন, যদি এখান থেকে ট্রেডটা বাই করেন, বলেন তো এই ট্রেডটা প্রফিট হওয়ার মানে উইনিং রেশিও কত পার্সেন্ট হতে পারে? আপনাদের নিজের কাছে প্রশ্ন। কারণ এত পরিমাণ মার্কেটটা বাই হয়েছে, এত পরিমাণ বাই হওয়ার পরে এই মার্কেটটা তারপর আবার বাই হবে, তারপর আবার যে বাই হবে, এটা আসলে কত পার্সেন্ট নলেজ হতে পারে? একটা মার্কেট 5 টাকা থেকে 20 টাকায় গেছে, এই 20 টাকা থেকে সে কি আবার মানে আরও বাড়বে? কারণ প্রাইস এত পরিমাণ বাড়ার সুযোগ নাই। প্রাইস কোনো একটা মার্কেটে যদি সেল না হয়, সে যদি আমি যদি মার্কেটে কিনতেই থাকি, বাজার থেকে যদি আমি শুধু কিনতেই থাকি, আমি যদি বিক্রি না করতে পারি, তাহলে আমার প্রফিটটা কীভাবে আসবে? সুতরাং মার্কেটের বায়ও দরকার, সেলও দরকার। সুতরাং মার্কেট যেহেতু এখান থেকে হিউজ পরিমাণ একটা বাই হয়েছে, সুতরাং এখান থেকে আমি আপে যদি ট্রেড নিই তাহলে আমার উইনিং রেশিও অনেক কমে যাবে, অনেকটাই কমে যাবে। সুতরাং এখান থেকে আমাকে বাই ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা একদম ছেড়ে ফেলতে হবে। এখন কোথায় থেকে বাই নেবো, কোথায় থেকে সেল নেবো? এখানে আমাদের ছোটো ছোটো যে ছোটো ছোটো মাইনর ট্রেন্ডগুলো আছে, এই মাইনর ট্রেন্ডগুলো আমাদের ধরতে হবে। দেখেন এটা একটা কি লেভেল হিসাবে ধরি। এখানে যখন মার্কেট এইরকম ছোটোখাটো লেভেলে মার্কেট যায়, তখন আমাকে ধরে নিতে হবে যেহেতু এখানে আসার পরে মার্কেটটা একটা রিজেকশন দিয়েছে বলে এই না যে মার্কেটটা এখান থেকে আবার ও ডাউনে নামতে পারে, এটা কিন্তু আসলে মানে বলতে পারবো না। কারণ মার্কেটটা তো এখানে একটা লেভেলে গেছে, এখানে একটা ছোটো লেভেল আছে, লেভেলের মার্কেট রিজেকশন দিয়েছে, আমরা এখান থেকে আবার সেলে আসবে এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমরা নিশ্চয়তা কেন দিতে পারি জানেন? কেন বলতে পারি? একটা মার্কেট যখন একটা লেভেলে যায়, প্রত্যেকটা লেভেলই কিন্তু মার্কেটের কাছে ইম্পর্টেন্ট। মার্কেট প্রত্যেকটা লেভেলই কিন্তু রেসপন্স করে, প্রত্যেকটা লেভেল, কোনো লেভেলই মার্কেট ধোকা দেয় না, প্রত্যেকটা লেভেলই কিন্তু ছোটোখাটো হলেও রেসপন্স দেয়। এটা মার্কেটের ধরন, এটা মার্কেটের নেচার। তো যেখানে এখানে একটা কী লেভেল আছে, এই লেভেলটাতে মার্কেট যখন এখানে গেছে, যাওয়ার পরে একটা রিজেকশন দিয়েছে, অর্থাৎ একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা এখান থেকে ডাউনে একটা ট্রেড নিতে পারি। কনফার্মেশন যেহেতু আমাদের দিয়ে দিছে, আমরা এখানে একটা ডাউনে ট্রেড কিন্তু নিতে পারি। এটা উইনিং রেশিও আমাদের 80% বা 90% হতে পারে। কেন হতে পারে? যেহেতু মার্কেটে এখান থেকে হিউজ পরিমাণ একটা বাই হয়েছে, হিউজ পরিমাণ ও একটা বাই একটা মুভ দিয়েছে অনেক পরিমাণ, সুতরাং এখান থেকে ও আপে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং 2-1টা ক্যান্ডেল হলো মার্কেট কিন্তু নিচের দিকে আসবে, 1টা বা 2টা 3টা ক্যান্ডেল মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা অনেক অনেক পরিমাণ বেশি। সুতরাং যেহেতু এখানে একটা লেভেল আছে, কি লেভেল, এই লেভেলটাকে রেসপন্স দিয়েছে মার্কেট, এখান থেকে হিউজ পরিমাণ বাই হয়েছে, এখানে রিজেকশন আছে, এটা কনফার্মেশন করে দিয়েছে, আমাদের ডাউনে ট্রেড নিলে আমাদের উইনিং রেশিও অনেকটাই এখানে আমরা আশা করতে পারি। এই জায়গাগুলো আমরা ট্রেড নেব, এই জায়গাগুলো আমাদের ড্র করে দেবো, আমরা এই জায়গাগুলো ট্রেড নেব। এরপরে আমরা এখন দেখব, এবার আমরা যেই চার্টটা দেখতেছি, এই চার্টটা দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। দেখেন মার্কেট এইখান থেকে হিউজ পরিমাণ একটা বাই হয়েছে। এই চার্টটা যদি আপনি বুঝেন তাহলে আপনার বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করার জন্য আপনার মোটামুটি আপনি অনেক কিছু বুঝে যাবেন। সুতরাং কখনো অবহেলা করবেন না। এই চার্টটা যদি বুঝেন, অর্থাৎ এই চার্টটা যদি আপনি বুঝেন, তাহলে আপনার বাইনারি ট্রেডিং মনে করেন অনেক কিছু করতে পারবেন। আমি আপনাদেরকে সহজ করে বুঝাই দিই, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হয়, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস এটা। সুতরাং কখনো অবহেলা করবেন। দেখেন একটা মার্কেট হিউজ পরিমাণ বাই হয়েছে, হিউজ পরিমাণ বাই হয়েছে। এখন এত পরিমাণ মার্কেট বাই হয়েছে, এখান থেকে মার্কেট কিন্তু একটা ব্রেক করছে। আমি আপনাকে একটা জিনিস সাধারণভাবে বুঝাই, একটা মার্কেট যখন এত পর্যন্ত বাই হবে, এখান থেকে যদি আমরা আপে ট্রেড নিই, আমাদের কিন্তু এটা লজিকে কী বলে। এখন আপনার কাছে আমি ছেড়ে দিলাম, একটা মার্কেট এইখান থেকে হিউজ পরিমাণ বাই হয়েছে, বাই হওয়ার পরে কেউ আবার কি বাই হবে? এখান থেকে আবার কি বাই হবে? এটা কখনই সম্ভব না। কারণ একটা মার্কেট হিউজ পরিমাণ বাই হওয়ার পরে ও মার্কেটটা কিন্তু একটি ব্রেক করার পরে কিন্তু মার্কেটটা ওখান থেকে ফুল ব্রেক দিয়ে ওর কিছু সেলের প্রয়োজন। কারণ একটা মার্কেট কখনই শুধু বাইরের উপর চলবে না, ওর সেলের প্রয়োজন আছে। আমরা অনেক সময় দেখা যায় বাইনারি ট্রেডিংয়ে ট্রেড করি, টার্গেটিং বিষয়টা বুঝে নেই। এই টার্গেটিং ট্রেডগুলো সবচেয়ে বেশি উইনিং হয়। বাইনারি ট্রেডিংয়ের টার্গেটিং ট্রেড সবচেয়ে বেশি উইনিং হয়। আর টার্গেটিং ট্রেড যদি আপনি করেন ছোটো ছোটো মানে মাইনর ট্রেডগুলো যদি ড্র করে ট্রেড নেন, রিজেকশনের ট্রেডগুলো নেন, তাহলে আপনি সবচেয়ে বেশি উইনিং রেশিও বেশি হবেন। অনেকে মনে করতে পারে যে এতগুলো বাই হয়েছে, আমি যদি প্রত্যেকটাতে আপে ট্রেড নিতাম, আমার 2-1টা লস হলো, আমার কিন্তু এখানে হিউজ পরিমাণ প্রায় 15-20 টাকা আমার প্রফিট হতো। কিন্তু এখন কীভাবে বুঝবো যে একটা মার্কেট ও কন্টিনিউ করবে? আসলে এটা বোঝার কোনো উপায় নাই যে একটা মার্কেট কীভাবে কন্টিনিউ অনেক দূর পর্যন্ত কন্টিনিউ করবে, এটা কেউ বলতে পারবে, পৃথিবীর কোনো ট্রেডারই বলতে পারবে না, শুধু প্রেডিক্ট করতে পারবে। তো আমরা সেটা বলবো না, আমরা শুধু সাধারণ নলেজগুলো দেখবো। আমরা এই মার্কেটটা দেখছি, আমরা এখান থেকে যে এত পরিমাণ মার্কেটে যাবে, এটা কিন্তু আমরা কখনোই অ্যানালাইসিস করে বলতে পারবো না যে মার্কেটটা আসলে এই পর্যন্তই যাবে, এটা শিওর না। কিন্তু যখন আমরা এই চার্টটা দেখবো, মানে আমরা যখন এই চার্টটা দেখবো, চার্টটা দেখার পরে তো আমরা কিছুটা আমরা প্রেডিক্ট করতে পারি যে এত পরিমাণ মার্কেটটা আপে গেছে, তার মানে মার্কেট এখান থেকে আর আপে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আমি ডাউনের এন্ট্রি খুঁজবো। এখন ডাউনের এন্ট্রিগুলো যে খুঁজবো, এইটা কীভাবে খুঁজবো, এটা তো আমার জানার দরকার আছে। তা আমরা প্রথমে মার্কেট দেখছি, মার্কেট অনেক বড় হিউজ পরিমাণ মুভ, এখানে আমাদের অনেক ট্রেড ছিল, আমরা এত ট্রেডগুলো নিতে পারিনি, মিস করছি। অনেক কিছু আপনার আফসোস যাবে যে যদি আমরা আপে নিতাম, শুধু ট্রেড আপে নিতে থাকতাম, তাহলে আমাদের প্রত্যেকটা ট্রেড প্রায় উইন হতো। কিন্তু এখন যেহেতু এগুলো তো আমরা ধরতে পারবো না যে আসলে মার্কেটটা যে এত পর্যন্ত যাবে, এটা কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু এতটুকু জানি যে মার্কেটটা এই সিচুয়েশন হওয়ার পরে এরপরে কী সিচুয়েশন হবে, এটা কিন্তু আমরা বলতে পারি।
এতটা কিন্তু আমার প্রেডিক্ট আমাদের অনেকটাই কিন্তু আমরা বলতে পারি বা আমাদের এই প্রেডিক্টগুলো কাজে লাগে। সুতরাং আমি এই জিনিসগুলি আপনাদের বোঝাতে চাচ্ছি, আপনারা জানি না কতটুকু বুঝতে পারতেছেন, আমি আসলে বোঝাতে পারতেছি অনেক কিছু, আসলে কি বলবো। তো যাই হোক, মার্কেট যেহেতু হিউজ পরিমাণে একটা বাই হয়েছে, বাই হওয়ার পরে এখানে কিন্তু মার্কেট একটা ব্রেক করছে, মার্কেট এখানে একটা ব্রেক করছে, ওর ব্রেক শেষ, ও মানে ব্রেক করছে, যেহেতু ব্রেক করছে তার মানে আর যাওয়ার চিন্তা ভাবনা ওর ভিতর নাই। এখন মার্কেট যে ব্রেক করছে, মার্কেট যে এখানে থেমে গেছে, এটা আমরা কীভাবে বুঝবো, এটা কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। সুতরাং একটা মার্কেট তো আমি এখান থেকে আইডেন্টিফাই করলাম যে হিউজ পরিমাণ বাই হয়েছে, এখন যে ব্রেক করছে এটা কীভাবে জানবো? জানার জন্য আমাদের অত কোনো ডিপ বিষয় আমার জানার দরকার নাই, আমরা দেখবো যে মার্কেটে রিজেকশন তৈরি হচ্ছে কিনা। যখন এরকম ছোটো ছোটো রিজেকশন তৈরি হচ্ছে, তার মানে বোঝা গেল যে মার্কেট ও আর উপরে যাওয়ার ইন্টারেস্ট নাই, মার্কেটটা উপরে যাওয়ার ইন্টারেস্ট একদম নাই, যেহেতু রিজেকশন দিচ্ছে তার মানে মার্কেটটা উপরে যাওয়ার জন্য ও মানে আসলে প্রস্তুত না। যখন রিজেকশন শুরু হয়েছে তখন আমরা কি ডাউনের দিকে এন্ট্রি খুঁজবো, আমরা কোন দিকে এন্ট্রি খুঁজবো? ডাউনের দিকে এন্ট্রি খুঁজবো। এখন এই যে লেভেল, এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এটা একটা হিউজ পরিমাণে একটা বাই হয়েছে, বাই হওয়ার পরে কিন্তু মার্কেটে অনেক পরিমাণ সেল হবে, অন্তত এর অর্ধেক হলেও সেল হবে, আমরা আশা করতে পারি অর্ধেক হলেও সেল হবে। এটা বাইনারি ট্রেডিং বলছি, আমি ফরেক্সের ভাষা কিছু বলতেছি না, কারণ ফরেক্সের ভাষা এখানে আপনাকে বলে লাভ নাই, এখানে অনেক কিছু আছে, আসলে অত কিছু আপনি যদি জানেন তাহলে বাইনারি ট্রেড করতে পারবেন না। আপনার যেহেতু এখানে 1 মিনিটে একটা ক্যান্ডেল প্রয়োজন, আপনার যেহেতু একটা ক্যান্ডেলের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এত কিছু জানার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু একটা ক্যান্ডেল ট্রেড নেবেন, তাহলে আপনি এত কিছু জানার তো প্রয়োজন নেই, আপনি যেহেতু বাইনারি করতেছেন। এই জন্য আপনাদের ফরেক্সের ভাষায় কিছু এখানে বলবো না, তাহলে ফরেক্সের ভাষায় গেলে এখানে অনেক আলোচনার বিষয় আছে, কিন্তু যেহেতু বাইনারি, সেই ক্ষেত্রে আমি বাইনারি বিষয়টা আমি আপনাকে বলতেছি। তাহলে মার্কেট এখানে ব্রেক করছে, ব্রেক করার রিজেকশন, তো আমার মার্কেটের উপর যাবে না, তখন আমরা এই যে রিজেকশনগুলো আছে, রিজেকশনগুলো খুব ইম্পর্টেন্ট, এই রিজেকশনগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা এই রিজেকশন দেখার পরে কনফার্মেশন পাওয়ার পরে আমরা এই জায়গায় সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবো, এগুলো আমাদের ইন্টি, মানে এই জায়গাগুলো আমাদের ইন্টি, এগুলো আমাদের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ এখানে আমরা সেফটি মার্জিনে ডাউন ট্রেড করবো। কনফার্মেশন পাওয়ার পরে যখন আমাদের এই যে মাঝে মাঝে কিছু ইরর ক্যান্ডেল আসবে, আসলে মার্কেট, এটা কিছু কিছু মার্কেট আছে রেড গ্রিন প্যাটার্ন হয়, এগুলো আসলে খুব মানে ধরা খুব কঠিন হয়ে যায়, কিন্তু আমরা এই রিজেকশন দেখে দেখে আমরা ট্রেডগুলো নেব, শুধু রিজেকশন দেখে দেখে ট্রেড নেব, ডাউনের দিকে রিজেকশন দেখে ট্রেড নেব, দেখেন আমাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু উইন হবে। যেহেতু মার্কেট হিউজ পরিমাণে আপে গেছে, এখানে মার্কেটটা ব্রেক করছে, রিজেকশন তৈরি হয়েছে, তার মানে মার্কেট ডাউনই আসবে। এখন কিছু কিছু তো গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এটা আসলে মার্কেট খারাপ, মার্কেটের কিছু রেড গ্রিন প্যাটার্ন হয়, এটা মার্কেটের আসলে কিছু কিছু মানে মুভমেন্ট এরকম হয় যে রেড গ্রিন কিছু প্যাটার্ন তৈরি করে, কিন্তু এই প্যাটার্নগুলো সবসময় করবে না, মানে এই প্যাটার্নগুলো সবসময় করবে না, ম্যাক্সিমাম করে না। তারপর আপনি যদি আপনি যদি এখানে মার্টিঙ্গেল করেন তাহলে আপনার তবুও প্রফিট হবে, একটা যদি আপনার লস হয় আপনি মার্টিঙ্গেল করে প্রফিট হবে, কিন্তু আপনি যদি সেফটি মার্জিন নিয়ে রিজেকশনের জায়গায় ট্রেডগুলো করেন আপনার প্রত্যেকটা ট্রেড প্রফিট হবে। যেহেতু আপনি প্রত্যেকটা ক্যান্ডেলই এখানে ট্রেড করবেন না, সেক্ষেত্রে আপনি একটু রিজেকশন দেখে দেখে যদি আপনি সেফটি মার্জিন নিয়ে ট্রেড করেন তো আপনার কিন্তু ট্রেডগুলো প্রফিট হবে, কারণ আপনি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারছেন যে একটা মার্কেট হিউজ পরিমাণ বাই হয়েছে, বাই পরে ব্রেক করছে, ব্রেক করে রিজেকশন তৈরি করছে, আমার মার্কেট এখন ডাউনে যাবে, আপনি রিজেকশন দেখে দেখে একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবেন, আপনি এখানে প্রফিট হয়ে যাবে। আপনি 4 থেকে 5টা ক্যান্ডেল দেখলেন, 4 থেকে 5টা ক্যান্ডেল দেখার পরে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেলেন। সুতরাং এইভাবেই মার্কেটে আপনার প্রফিট করতে হবে, এইভাবে যদি আপনার মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনার এইভাবেই আপনাকে ট্রেডগুলো ইন্টিগ্রেট নিতে হবে। আদার্স যদি আপনার ফরেক্স স্টাইল যদি আপনি এই সাপোর্ট আসলো, এই সাপোর্ট কখন আসবে, এই সাপোর্ট আসার পরে আমরা এখানে যখন আসবে, এখানে দেখার পরে রিজেকশন হবে, তারপর ট্রেড নেব, ভাই বাইনারি ট্রেডিংয়ে এর পর্যন্ত কেউ ওয়েট করেন, এটা ফরেক্সে হলে ওয়েট করবে, যে ফরেক্স আমি এখানে একটা জোন আইডেন্টিফাই করে রাখছি, এই জোনে যখন আসবে তখন এখানে এসএলগুলো খাবে, স্টপ লস মানে এসএল হান্টিং হবে এখানে, তখন আমি স্মার্ট মানি মানে যেটা স্মার্ট মানির ভাষা, এখান থেকে আমি ট্রেড আপ একটা বড় মুভ নেবো, এরকম লেভেল পর্যন্ত আমি একটা বড় মুভ নেবো। আসলে এইভাবে কিন্তু মার্কেট চলে, কিন্তু এটা ফরেক্সে চলে। আমি অনেকক্ষণ পর্যন্ত এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আমি একটা জোন ড্র করে রাখছি, এই জোনে যখন আসবে তখন এখান থেকে আমি একটা বড় মুভ দিয়ে আমি ট্রেড নেব, এটা ফরেক্সে। এখন বাইনারিতে আপনি এতক্ষণ ওয়েট করবেন না, আপনি আসার পরেই ট্রেড খুঁজবেন, আসার পরেই ট্রেড করতে চাইবেন, আপনি ট্রেড করতে চাইবেন, তাহলে আপনি এতক্ষণ অপেক্ষা তো করতে পারবেন না। আপনি শুধু একটা জিনিস এখানে, একটা জিনিসই আপনাকে আইডেন্টিফাই করতে হবে, একটা মার্কেট হিউজ পরিমাণ এখানে বাই হয়েছে, বাই হওয়ার পরে, তাহলে আমি সহজভাবে বলি, একদম সহজ, একটা হিউজ পরিমাণ বাই হয়েছে, হিউজ পরিমাণ মার্কেট বাই হয়েছে, বাই হওয়ার পর মার্কেট এখানে ব্রেক করছে, আমরা কীভাবে বললাম মার্কেট ব্রেক করছে, এখানে রিজেকশন তৈরি হয়েছে, রিজেকশন তৈরি হওয়ার পরে আমরা এখানে কনফার্মেশন পাওয়ার পরে আমরা ডাউনের দিকে ট্রেড এন্ট্রি যাবো, শুধু সেফটি মার্জিন নিয়ে, তা আমাদের উইনিং রেশিও অনেক ভালো হবে, উইনিং রেশিও আমাদের অনেক বেশি হবে, কারণ আপনি তো এই জোন পর্যন্ত আপনি মানে জোন পর্যন্ত অপেক্ষা করবেন না, তো আপনাকে এইভাবে ট্রেড করে নিতে হবে, এইভাবে আপনি ট্রেড করে নিতে হবে। সুতরাং আপনি যদি এই বিষয়গুলো আপনি আইডেন্টিফাই করে এভাবে ট্রেড নিতে পারেন, দেখবেন বাইনারি ট্রেডিং কিন্তু আপনার মানে উইনিং রেশিও কিন্তু অনেক বেশি হয়ে যাবে। সুতরাং আপনারা কতটুকু কী বুঝতে পারেন জানি না, তবে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি যে আপনারা একটা মার্কেট সহজভাবে মানে বুঝাই, একটা মার্কেট যখন হিউজ পরিমাণ বাই হবে, এরপরে মার্কেট ব্রেক করবে, রিজেকশন তৈরি হবে, আপনারা ডাউন দিয়ে ট্রেড যাবেন। এইভাবে যদি আপনারা ট্রেড নেন আপনাদের উইনিং রেশিও ভালো হবে। আর যদি ফরেক্সের ভাষায় যান তাহলে আপনারা বাইনারিতে কখনোই সেটা পারবেন, আমি জানি সেটা উইনিং রেশিও আপনার কখনোই আপনাদের মানে 100% হবে না, এভাবে আপনাদের আরও লস হবে, ধৈর্য হারা হবেন, উল্টাপাল্টা ট্রেড করে ব্যালেন্স খালি করবেন। আর এই সিস্টেম আপনি যদি ফলো করেন আপনি অনেক পরিমাণ প্রফিট করতে পারবেন। সুতরাং এখানে যদি আপনি ট্রেড নেন, ভাই একটা জিনিস সহজভাবে বোঝেন না কেন, আপনি একটা মার্কেট যেহেতু অনেক পরিমাণ বাই হয়েছে, তত সেল প্রয়োজন, ও তো একটা রিজেকশন তৈরি করছে, এখানে রিজেকশন তৈরি করছে,
ও যে রিজেকশন তৈরি করে তার মানে ও তো আর আপে যাবে না, ও তো আর আপে যাবে না, ও তো ডাউনে যাবে। যেহেতু ডাউনে যাবে তো রিজেকশন তৈরি করছে, আপনি ডাউনে ট্রেড নেন না, এখানে দু একটা এখানে আসতেই পারে, আপনি সেফটি মার্জিন নিয়ে নেন না, দেখেন কতগুলো ডাউনে ক্যান্ডেল, তাহলে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল উইন হবে। আপনি এখানে 4 থেকে 5টা ক্যান্ডেল আপনি যদি এখানে ট্রেড নেন, আপনার প্রফিট টার্গেট হিট, আপনার প্রফিট হয়ে যাবে। সুতরাং এইভাবে বাইনারি ট্রেডিংগুলো যদি আপনি করেন তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা উইনিং ইস্যু পাবেন। তো যাই হোক, বাইনারি ট্রেডিং আমি আরও বেশ কিছু আলোচনা করব। এরপরে আমি আলোচনা করব যে টার্গেটিং ট্রেড কীভাবে আপনারা কন্টিনিউ ট্রেড করবেন, কীভাবে টার্গেটিং ট্রেড করবেন, আর টার্গেটিং ট্রেডগুলো সবচেয়ে বেশি উইন হবে। আমি যেদিন টার্গেটিং ট্রেডগুলো আপনাদের শেখাবো, টার্গেটিং ট্রেডগুলো যেদিন আমি শেখাবো সেদিন দেখবেন আপনার প্রত্যেকটা ট্রেডই উইন হচ্ছে। আপনি 100টা ট্রেড নিলে আপনার 90টা ট্রেড উইন হবে, আপনি 80টা ট্রেড নিলে 70 উইন হবে, 50টা ট্রেড নিলে আপনার 40টা থেকে 35টা ট্রেড উইন হবে। বাইনারিতে কখনোই লস করবেন না, কখনোই লস করবেন না। শুধু বাইনারি ট্রেডিং মানে বাইনারিতে ট্রেড করে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সহজে প্রফিট করা যায়, কিন্তু প্রফিটটা ধরে রাখা যায় না। কেন ধরে রাখা যায় না সেই বিষয়গুলো আলোচনা করব। সুতরাং আমার যদি সাথে থাকেন, আমি বলবো আমার সাথে যদি থাকেন, ডিসিপ্লিন ট্রেডারের সাথে যদি থাকেন, আপনারা যে মানে কীভাবে প্রফিট করতে পারবেন আপনারা নিজেও বুঝতে পারবেন যে আসলে এতদিন কোথায় ছিলাম, এতদিন কী কোর্স করছি, এতদিন কী জানলাম। আর ডিসিপ্লিন ট্রেডার আসার পরে বাইনারি ট্রেডিং কীভাবে শেখাচ্ছে, কীভাবে ইন্টারভিউতে বলতেছে, আসলে আপনার মাথায় খুলে দেবে। সুতরাং বাইনারি ট্রেডিং আহামরি কিছু না। বাইনারি ট্রেডিং যে প্রাইস অ্যাকশন, হ্যান ত্যান লেভেল, মোমেন্টাম, এসি হ্যান ত্যান নানান কিছু শিখাচ্ছে। এগুলো কিন্তু ভাই আপনার মার্কেটে কাজ করে না, আর কাজ করলেও এগুলো কিন্তু আপনি নিয়ম মানতে পারবেন না। আপনি একটা মোমেন্টাম, একটা জোন, একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনি কখনো দেরি করবেন না। আপনি ছোটো মার্কেটে আপনার মানে মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্ট, মাইনর কিছু ট্রেন্ডগুলো দেখে দেখে আপনার ট্রেড নিতে হবে। সুতরাং একটা ক্লাসে আপনাকে এত কিছু শেখানো যাবে না, এত কিছু শেখাতে গেলে আপনার অনেক ক্লাসটা বড় হয়ে যাবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন না। তবে আমি ইনশাল্লাহ ধাপে ধাপে বাইনারি ট্রেডিং আর অনেক ভালো ভালো কিছু নিয়ে আসবো, অনেক কার্যকারী, যে জিনিসগুলো কাজে লাগে, যে জিনিসগুলো উইনিং বেশি ভালো হয়, সেই জিনিসগুলো আপনাকে নিয়ে আসবো। সুতরাং আপনারা এখানে বাইনারি ট্রেডিং 1 মিনিটে যেহেতু আপনারা ট্রেড করবেন, এখানে যেহেতু লং টাইম ট্রেড করবেন না, আর 1 মিনিটে ট্রেড করলে তো আপনি অত বড় জোন, অত বড় সাপোর্টেশন আকারে তো আপনি বসে থাকবেন না। আপনার বাইনারি ট্রেডিং সবাই করে শর্ট টাইম প্রফিটের জন্য, শর্ট টাইম ইনকামের জন্য। এখানে আসে 2-4টা চার্ট দেখে তারা ট্রেড নেয়, সবাই ট্রেড নেয়, সবাই কিন্তু যারা কোর্স করায়, যারা পেড কোর্স করায়, তারা কিন্তু দেখেন আসার পরে 2-3টা ক্যান্ডেল দিয়ে তারা ট্রেড করে, তারা কিন্তু ওই লেভেলে ট্রেড করে না। যারা যে লেভেলগুলো শেখায়, এরকম লেভেল শেখায়, মেজর লেভেল শেখায়, এই লেভেল শেখায়, সেই লেভেল শেখায়, তারা কিন্তু লেভেল পর্যন্ত মানে ওয়েটই করে না, তারা নিজেরা কিন্তু 2-1টা ক্যান্ডেল ট্রেড করে। কিন্তু ট্রেডগুলো কোথায় নিতে হবে, কোন পর্যায়ে নিতে হবে, এটা আপনাকে জানতে হবে যে মার্কেট কোন টার্গেটে গেছে, কোথায় মার্কেট ব্রেক করছে, কোথা থেকে মার্কেটে এখন পুল ব্যাক দেবে, কোথা থেকে মার্কেট আবার ট্রেন্ড চালু করবে, কোথা থেকে ট্রেডগুলো নিলে উইনিং কিছু ভালো হবে। এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বাইনারি ট্রেডিং হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। তো যারা ডিসিপ্লিন ট্রেডারের কাছে ট্রেডিং শিখতে চান এবং ট্রেডিং আরও মানে গভীর কেউ জানতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। বাদবাকি আরও অনেক কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় কথা আছে যে বাইনারি ট্রেডিংয়ে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো। কিন্তু কিছু রুলস, কিছু ডিসিপ্লিন, কিছু সাইকোলজি আপনাকে অবশ্যই দেবো, কিছু উইনিং ট্রেডগুলো দেবো, আপনি কিছু উইনিং কিছু বিষয় বলবো, যেই বিষয়গুলো বলি শুধু আপনার ট্রেডগুলো উইনিং রেশিও আপনি 80% বা 90% হবে। কিন্তু আপনার উইনিং রেশিও যাই হোক না কেন, আপনার তার সাথে কিছু বিষয় অ্যাড করতে হবে, ডিসিপ্লিন, রুলস, মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি বুস্ট। এটা যদি হয় আর উইনিং রেশিও যদি আপনার মানে 70 থেকে 80% হয়, আপনি এখানে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন, হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।